দিব্যকান্তি মুক্তচিত্ত নির্ভীক নিষ্কাম বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তোমারে করি প্রণাম। ঠাকুর বলেছিলেন শিবের অংশে নরেনের জন্ম। স্বামীজির মা তো শিবের বরেই স্বামীজিকে পেয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শন হয়েছিল সাদা চোখে দর্শন। উত্তর পশ্চিম কুম থেকে উজ্জ্বল নক্ষত্রের একটি জ্যোতি ক্রমশ এগিয়ে আসছে। দক্ষিণেশ্বর ছুঁয়ে সেটি কলকাতার দিকে এগিয়ে গেল এবং শেষে অদৃশ্য হয়ে গেল। এই জ্যোতি কাশী থেকে আসছিল, শিবজ্যোতি, তা থেকেই নরেনের জন্ম। স্বামীজির জন্ম 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। শ্রীরামকৃষ্ণের উক্তি, এত বড় আধার জগতে কখনো দেখিনি। ও সপ্ত ঋষি ঋষি নর ঋষি ধ্যান সিদ্ধ। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পর নূতন ভারত ও নতুন মানুষ গড়ার এক বিশাল কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন। বিবেকানন্দ অন্তহীন দিগন্ত, ভারতের সনাতন অন্তরাত্মার নবজাগ্রত বীর বিক্রম। ভারতের মূল্যবোধের প্রতীক বিবেকানন্দ। বিবেকানন্দ ইজ এ অনার টু দ্য হিউম্যানিটি, মানব জাতির কাছে এক অনবদ্য মহার্ঘ উপহার। 162 বছর পরেও আমরা দেখতে পাই বিবেকানন্দ চিরবাস্বর। তাই তো গিফট আনডিসকভার্ড এর লেখক লিখেছেন, বিবেকানন্দ আমেরিকাবাসীর নিকট ঈশ্বরের এক অপূর্ব উপহার। শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ বাহ্যত এক হলেও আসলে এক অখণ্ড সত্তা। এই অখণ্ড সত্তাই দ্বারায় বিভক্ত হয়ে জগতের সামনে আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব এক নূতন ধর্মচক্র। সেই ধর্মচক্রের চালিকা শক্তি শ্রীমা সারদা দেবী। তিনি রামকৃষ্ণ ধর্মচক্রকে স্বয়ং চালাচ্ছেন অদৃশ্য থেকে। সেই ধর্মচক্র চলার একটি পথের প্রয়োজন। যে পথকে অবলম্বন করে কাল থেকে কালান্তরে, দেশ থেকে দেশান্তরে পরিক্রমা করেছে ধর্মচক্র, সেই চিরন্তন পথ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বার্তাকে পৃথিবীর সর্বত্র ছড়িয়েছেন দেবদূতের মতো। বিবেকানন্দ তা পেরেছেন কারণ প্রতি পদে তার অপরিমেয় পৌরুষ, বীর্য ও আত্মশক্তির সঙ্গে যুক্ত হয়েছে শ্রীরামকৃষ্ণের দুর্জয় শক্তি ও মা সারদার অমোঘ আশীর্বাদ। স্বদেশ প্রেমিক বিবেকানন্দের শক্তির মূল উৎস আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা। উপনিষদের বাণী, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই কথাই জগৎকে শোনালেন। শ্রীরামকৃষ্ণ বললেন, মানুষ অমৃতের সন্তান, অনন্তের অধিকারী। শিকাগোর আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে স্বামীজি যখন ভারতবর্ষের ঐতিহ্যের কথা বলেছিলেন এবং তার অনবদ্য বার্তা যখন তার কণ্ঠ থেকে ঝঙ্কৃত হয়েছিল, পাপী, কে বলে তোমরা পাপী? তোমরা কখনো পাপী নও। সেদিন পাশ্চাত্যের মানুষ চমকে উঠেছিল। স্বামীজি বলেছিলেন, তোমরা মর্তভূমির দেবতা, তোমরা অমৃতের সন্তান, মানুষ ঈশ্বরের সন্তান, অমর আত্মা ও মুক্ত আত্মা, চির আনন্দময় তোমরা। বিবেকানন্দ বললেন, মানুষ পাপ করে না, মানুষ ভুল করে। মানুষ যখন ভুল সংশোধন করে তখন সেই নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উত্তীর্ণ হয়। বিবেকানন্দের প্রেরণায় ও তার সান্নিধ্যে অগণিত ভ্রষ্ট ভ্রান্ত মানুষের জীবনে সেই উত্তরণ বাস্তবে সম্ভবাত হইয়াছে। স্বামীজি বলেছেন, ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক, নিজের উপর বিশ্বাস চাই। নিজেকে যদি বিশ্বাস না করি তবে ঈশ্বরে বিশ্বাস করব কি করে? স্বামীজির কথা, জীবন যদি ক্ষণভঙ্গুর, মৃত্যু যদি সুনিশ্চিত, তবে তাহা কেন মহৎ কার্যে উৎসর্গ করিব না? পরম পূজনীয় স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা, তোমরা পৃথিবীর সুন্দর কুসুম রাশি, সমস্ত শুভ্রতা ও সুগন্ধটুকু রামকৃষ্ণের তথা মানব সেবার বেদিমূলে নিবেদন করো। রামকৃষ্ণ বিবেকানন্দের অন্তরের অন্তঃস্থলে দরিদ্র পতিতদের জন্য যে প্রেম ও সমবেদনা ছিল,
সেই উচ্ছ্বসিত উদ্বলিত হৃদয়ানুভূতি, দেশের জন্য, মাতৃভূমির জন্য তোমরা সেই অনুভূতি লাভ করো। বহুরূপে সাম্যকে তোমার ছাড়ি, কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের মনে যে মহান সেবার আদর্শ ছিল, তাহা তিনি রামকৃষ্ণর নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়াছিলেন। রামকৃষ্ণের দান সেই সেবার কঙ্কালকে রক্ত মাংস দিয়া পরিপূর্ণ দিয়েছিলেন স্বামীজি। স্বামীজির লোকশ্রেয়কর আধুনিক যুগের অস্পৃশ্যতা দূর, নারী জাতির শিক্ষা ও স্বাধীনতা, জাতীয়তাবোধ সামাজিক প্রস্ফুটিত দেখা যায়। চিরদিন তিনি সত্যের পূজারী ছিলেন। স্বামীজির সকল দেশের সকল জীবের সুখ দুঃখ ভূত ভবিষ্যৎ নিয়ে, ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে চিন্তা ছিল। প্রথম সাক্ষাতের অল্পদিন পরেই বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণে জিজ্ঞাসা করিয়াছিলেন, মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখিয়াছিলেন? তৎক্ষণাৎ রামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ দেখিয়াছি, তোকে যেমন দেখেছি তার চেয়েও প্রত্যক্ষ দেখেছি। তোকেও দেখাতে পারি যদি আমার কথা মতো চলিস। বিবেকানন্দ এই কথার উল্লেখ করে আমেরিকায় বলিয়াছিলেন, That impressed me at once. For the first time I had found a man who dared to say that he saw God. One touch, one glance can make a whole life change. এই যুগে ঠাকুর স্বামীজি প্রত্যক্ষ দেবতা। স্বামীজি হলেন আদর্শের প্রতিমূর্তি। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের সমস্ত শক্তির উৎস। ভারতের নবজাগরণের মহাসেনাপতি বিবেকানন্দের তিনি স্রষ্টা। রামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজির জীবন নিগ্রাণ উপলব্ধি। পৃথিবীতে আবির্ভূত নারায়ণ অবতারগণের প্রাণরসের দ্বারা পূর্ণ। শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্ররূপে দেহ ধারণ করেছেন। শ্রীরামকৃষ্ণের আরক্তির স্তব প্রণাম মন্ত্রে স্বামীজি বিরচিত। নবগোপাল বাবুর পূজার ঘরে বসিয়া রচনা করিয়াছিলেন রামকৃষ্ণের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজির কথা, প্রত্যেক মানুষের ভিতর দেবত্ব আছে, এই দেবত্বকে যেন আমরা কাজে লাগাতে পারি। ঈশ্বরকে পাওয়ার সাধনা সেবার মাধ্যমে। স্বামীজির প্রত্যেকটা কথাই সত্য, চিরকাল চিরপ্রাসঙ্গিক থাকবে। যখন থেকে ভগবান আছেন তখন থেকে সত্য আছে। রামকৃষ্ণের বেদান্তের চিরকালীন সত্যগুলি তাহার মুখ থেকে বেরিয়েছিল। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম নয়, ঈশ্বরই একমাত্র সত্য। বিবেকানন্দের আদর্শ, আওয়ার আইডিয়াল ইজ আনসেলফিশ লাভিং সার্ভিস। স্বামীজির উদ্দেশ্য মানুষ তৈরি করা। ভালোবাসা ও সেবার মাধ্যমে নিজের মধ্যে ব্রহ্ম বিকশিত হয়। যার মধ্যে ব্রহ্ম জেগেছে সে সকলের মধ্যে ব্রহ্ম দেখতে পারবে। বিবেকানন্দ রামকৃষ্ণ একটি টাকার এপিঠ ওপিঠ। যুবনায়ক স্বামী বিবেকানন্দের শ্রেষ্ঠ আহ্বান ছিল, উঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভারতবর্ষের যুব সমাজের জন্য এই ছিল স্বামীজির আহ্বান। তার বাণীর মধ্যে আছে শক্তি, সাহস, পবিত্রতা, অধ্যবসায় ও নিঃস্বার্থ সেবা। এই 5টি মন্ত্র যে সকল যুবক যুবতীরা নিষ্ঠার সঙ্গে পালন করলে চলবে, তাদের মাথার উপরে স্বামীজির আশীর্বাদ সর্বদা ঝরে পড়বে। রামকৃষ্ণ বলেছিলেন, তিনিও স্বামীজি আলাদা নন। বিবেকানন্দ রামকৃষ্ণের যোগ্য শিষ্য, যুবশক্তির প্রেরণা। স্বামীজি নিজ ভাতৃগণকে বলিয়াছিলেন, আত্মনো মুখ্যার্থং জগদ্দিতায় চ। উঠো, জাগো, নিজে জেগে অপর সকলকে জাগ্রত করো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুদত। Arise, awake, and stop not till the goal is reached. পরম পূজনীয় সুবীরানন্দ মহারাজের কথা। আমেরিকার আত্মাকে আবিষ্কার করলেন বিবেকানন্দ। শুধু আমেরিকার আত্মাকে আবিষ্কার করেননি, সাথে সাথে করেছিলেন ভারত আত্মার নব উদ্ঘাটন, নবজাগরণ। ধর্মের মধ্যে রামকৃষ্ণ যে স্পিরিচুয়াল টেম্পারামেন্ট এনে দিয়েছিলেন, সেটি পরিস্ফুষ্ট করিলেন স্বামী বিবেকানন্দ। বললেন, বেদান্ত মাস্ট বি কাপলড উইথ ওয়েস্টার্ন সায়েন্স। বেদান্ত কথা কইবে পশ্চিমী বিকাশের কথায়,
আর বিজ্ঞান কথা বলবে মানব কল্যাণের ভাষায়। স্বামী বৈদ্যি বলেছিলেন, আত্মার আরাধনা করো, পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম। স্বামীজির কথা, সন্ন্যাসীরা ঈশ্বরার্থী ও জগতের কল্যাণার্থে সর্বস্ব ত্যাগ স্বরূপ গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করেছেন। সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সমুখ সাগরে গৃহস্থের নৌকা ডুবছে না। সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন, জগতের ভালো করার জন্যই তাহাদের জন্ম। স্বামীজির কথা, বহুজন হিতায় বহুজন সুখায় স্বামীজি সন্ন্যাসীর জন্ম। শ্রীরামকৃষ্ণকে জগৎজননী বলেছিলেন, উদার ভাবে নবীন সম্প্রদায় তৈরি করতে হবে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন রূপ যুগ্ম সংময়ী সেই সম্প্রদায়। স্বামীজির প্রেরণায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আচণ্ডালে অপ্রতিহত শক্তিতে সেবারত। বিবেকানন্দের অমর কীর্তি রামকৃষ্ণ সংঘ। 1897 খ্রিস্টাব্দের 1 মে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। স্বামীজি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন, বেলুড় মঠ থেকে আধ্যাত্মিক প্লাবন সমস্ত পৃথিবীকে প্লাবিত করবে। বেলুড় মঠ হইবে আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র। স্বামীজির পূর্ণ মেধা বৈচিত্র্যের জায়গাটি বেলুড় মঠ। ঠাকুর জাজ্জল্যমান মঠে বিরাজিত। তিনি নিজ মুখে স্বামীজিকে বলেছিলেন, তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকব। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর স্বামীজি নিজ মুখে এই কথা বলে আত্মারামের কৌটো মাথায় করে রেখে ঠাকুরঘরে প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশন চেষ্টা করে যাচ্ছে মানুষের মধ্যে শ্রদ্ধা জাগাতে, ঈশ্বরের শক্তিকে শক্তিমান হয়ে উঠতে। স্বামীজির জীবনীকার শঙ্করী প্রসাদ বসুর কথায়, সারা জীবন তন্ন তন্ন করেই বিবেকানন্দের মতো 2 জন মানুষ পাওয়া যাইবে না। স্বামীজি আমাদের জীবন পথে চলিবার জন্য ডাকিয়া গিয়াছেন নিজ জীবনের আদর্শ অমর বাণী। শ্রীরামকৃষ্ণের মন্ত্র শিষ্য, যুব শক্তির তুমি প্রেরণা, ঠাকুরের বাণী জানালে সবারে, যত মত তত পথ, কথামৃতেই অমৃত বাণী করলি প্রচার অবিরাম, যুগ যুগ ধরে সবারই অন্তরে লিখা রবে তোমার নাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, লহ প্রণাম নমস্কার। শিকাগো তোমায় করেছি বিজয়ী, দিয়েছি গলে মাল্যখানি, মহামিলনের জাগরণ ধন্য তব অমৃত বাণী। চিকাগোর এই জনজাগরণ, প্রাজ্ঞ বিজ্ঞের হয় বিচরণ, কে তুমি যুবজ্যোতি জন, দেখে করতালিতে হয় মগন, বিশ্বজগৎ দুটি চরণ রেখেছে সযতনে শিরে সেই ত্রিনয়ন। জয় বিবেকানন্দ, বুলুণ্ঠিত তব পদে অগণন। জয় স্বামীজি।